ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বেশ কয়েকটি দুর্নীতির মামলা থেকে বাঁচতে এবার দেশটির প্রেসিডেন্ট আইজাক হারজগের কাছে ক্ষমা চেয়েছেন। এই খবর প্রকাশ্যে আসার পরই ইসরায়েলে শুরু হয়েছে বিশাল বিক্ষোভ। নেতানিয়াহু ঘুষ নেওয়া এবং ক্ষমতা ব্যবহার করে অবৈধ সুবিধা নেওয়ার মতো গুরুতর অভিযোগের মুখে আছেন। নেতানিয়াহু নিজেই একটি ভিডিও বার্তায় এই তথ্য নিশ্চিত করেছেন এবং বলেছেন তার আইনজীবীরা ক্ষমা চাওয়ার চিঠি প্রেসিডেন্টের দপ্তরে পৌঁছে দিয়েছেন। ইসরায়েলের প্রেসিডেন্টের দপ্তর থেকে নেতানিয়াহুর চিঠির প্রাপ্তি স্বীকার করা হয়েছে। প্রেসিডেন্ট হেরজগ এই চিঠিকে বিস্ময়কর হিসেবে উল্লেখ করেছেন। নেতানিয়াহুর এই ক্ষমা চাওয়ার খবর প্রকাশ্যে আসার পরই ইসরায়েলে শুরু হয়েছে বিশাল বিক্ষোভ। ইসরায়েলিরা মনে করছেন যদি প্রেসিডেন্ট নেতানিয়াহুকে ক্ষমা করে দেন তবে দেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা থাকবে না। ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং প্রেসিডেন্টের বাসভবনের সামনে বিশাল জনসমাগম হয়েছে। মিছিল সমাবেশে বিক্ষোভকারীরা নেতানিয়াহুর ব্যঙ্গাত্মক পুতুল নিয়ে এসেছিলেন। বিক্ষোভকারীদের একজন নেতা শিকমা ব্রেসলার জানান নেতানিয়াহু বিচার বাতিল করতে চাইছেন। নেতানিয়াহু যে জিনিসটি চাইছেন তা কোনো ক্ষমা নয়। তিনি চাইছেন তার বিচারের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বাতিল করে দেওয়া হোক, কোনো ধরনের দায়িত্ব না নিয়ে, কোনো মূল্য না চুকিয়ে। তিনি এই দেশকে ছিন্ন ভিন্ন করেছেন এবং শেষ পর্যন্ত 7 অক্টোবরের হত্যাযজ্ঞের দিকে ঠেলে দিয়েছেন। বিক্ষোভকারীরা স্লোগান দিচ্ছেন ক্ষমার মানে ব্যানানা রিপাবলিক, অর্থাৎ তারা মনে করছেন ক্ষমতাশীলদের বিচার না হলে ইসরায়েল দুর্বল এবং অকার্যকর একটি রাষ্ট্রে পরিণত হবে। এমনকি ইসরায়েলি পার্লামেন্টের বিরোধী দলীয় এমপিরাও এই বিক্ষোভে যোগ দিয়েছেন। বিরোধী দলীয় এমপি নামা লামিজি বলেছেন প্রেসিডেন্ট যদি নেতানিয়াহুকে ক্ষমা করেন তবে ইসরায়েল সত্যি বানানা রিপাবলিক হয়ে যাবে। ইসরায়েলি প্রেসিডেন্ট আইজাক হারজগ বলেছেন তিনি এই বিস্ময়কর অনুরোধটি নিয়ে সংশ্লিষ্ট সব তথ্য ও মতামত পাওয়ার পরই সিদ্ধান্ত নেবেন। এই ঘটনা এখন ইসরায়েলের রাজনীতি এবং বিচার ব্যবস্থার জন্য একটি বড় পরীক্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে।